বলবেন না। আমরা যে কথাগুলো বলি সেই কথাগুলো হচ্ছে কথা আর কুকথা। তার উপরে একটা কথা আছে, সেটা হচ্ছে সুকথা। তার উপরে একটা কথা আছে, সেটা হচ্ছে হরি কথা, কৃষ্ণ কথা, যা শুনলে জোড়াই মনের ব্যথা। তাই হরিবাসনে সে কথা বলতে নেই। মা রাধে রাধে। আপনি হয়তো কীর্তনটাকে শুনছেন না, আপনার ভালো লাগছে না, কিন্তু পাশের জন মন দিয়ে কীর্তনটাকে আস্বাদন করছেন। আপনার কথা যদি সেই ভক্তের কানে গিয়ে পৌঁছয়, তার মনটা যদি অন্যদিকে চলে যায়, তাহলে পাপের ভাগীদারটা আপনিই হবেন। আমরা হরিনাম কিভাবে করাতে হয়, কিভাবে হরিনাম করতে হয়, এটা আমরা জানি না বলে আমাদের জীবনে বড় দুঃখ নেমে আসে। মহাপ্রভু বলেছে, কলিযুগের প্রত্যেকটা ঘরে ঘরে হরিনাম হবে, নাচিয়া গাইয়া সবে জমির দোয়ারে যাবে। প্রত্যেকটা পাড়ায় পাড়ায়, প্রত্যেকটা গ্রামে গ্রামে, প্রত্যেকটা জেলায় জেলায় হরিনাম হচ্ছে, কিন্তু হরিনামের ক্রিয়া কি হচ্ছে? তার কারণ হচ্ছে আমরা নিজেরা। আজ থেকে 538 বছর হয়ে গেল গৌরাঙ্গ লীলা। আজ থেকে 38 বছর, 538 বছর আগে লঙ্কা ঝাল ছিল, আজও কিন্তু তার ক্রিয়াটা বজায় রেখেছে। কিন্তু একটু ভেবে দেখুন, আজ থেকে 538 বছর আগে এই কৃষ্ণ নামের গুণে মরা মানুষের দেহে প্রাণের সঞ্চার হতো, কিন্তু এখন কি আর সেটা সম্ভব হবে না? হবে না। তার কারণ আমরা শোনার মতো শুনি না। হরিনাম দিতে হয় দিচ্ছি, হরিনাম বলতে হয় বলছি, কিন্তু শোনার মতো। তার জন্য ভাগবত পড়ুন, গীতা পড়ুন, সেখানে বড় বড় অক্ষরে লেখা আছে, তাহলে বুঝতে পারবেন আমাদের মানুষের জীবনে, প্রত্যেকটা মানুষের জীবনে কর্ম কি, ধর্ম কি, কি করা উচিত, আমার কি করা উচিত আর কি করা আমাদের উচিত নয়। নিজের পরিচয়টা জানতে হবে, নিজের পরিচয়, নিজের স্বরূপটা জানতে হবে। আপনি যদি নিজের স্বরূপ, নিজের পরিচয়টা জানেন, এইবার হয়তো মায়েরা বলবে যে মা সাধনা, পরিচয় তো আমরা সবাই জানি, নিজের নিজের পরিচয় কে না জানে? আমি অমুকের মেয়ে, অমুকের স্ত্রী, অমুকের বোন, এটা কি আমাদের আসল পরিচয়? না, এটা আমাদের আসল পরিচয় নয়। তাহলে আমাদের আসল পরিচয়টা কি? প্রথম প্রশ্ন, আমি কে? কে আমি? দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আমি কোথায় ছিলাম? আর তৃতীয় প্রশ্ন হচ্ছে, আর আমি কোথায় এলাম? আর 4 নম্বর প্রশ্ন হচ্ছে, এখানে যে ভগবান পাঠিয়ে দিল, এখানে এসে আমাদের করণীয়টা কি? এই কতগুলো প্রশ্নের উত্তর যদি আমরা নিজেরা একটু খোঁজার চেষ্টা করি বা বোঝার চেষ্টা করি, তাহলে আমাদের মনুষ্য জন্মটা সার্থক হয়ে যাবে। প্রথম প্রশ্ন, আমি কে? কে আমি? এই যে আমি সাধনা কীর্তন গাইছিলাম, আমার বাবার নাম হচ্ছে কৃষ্ণ মজুমদার, তাহলে আমি কি কৃষ্ণ মজুমদারের মেয়ে? এটা আমার আসল পরিচয়। এই পরিচয়টা কতটুকু? যতটুকু আমি বেঁচে আছি, আমার দেহের মধ্যে যতটুকু প্রাণ আছে, এতটুকুই আমি কিন্তু কৃষ্ণ মজুমদারের মেয়ে। তারপরে ও মাইনা, কথাগুলো বুঝতে হবে। বলে, শোনো শোনো, আমি করি বটে, আমাতে আছে কোন রত আছে, যার শক্তিতে চলি বলি, সে দেহ, সে ছাড়া দেহ হইবে কত। যার শক্তিতে চলি বলি, সে যেদিন এই দেহ ছেড়ে চলে যাবে, তখন কিন্তু আর একটা মুহূর্তের জন্য
সঙ্গে সঙ্গে আমার ঘরের বাহিরে করে দেবে, সঙ্গে সঙ্গে ঘরের বাহিরে করে দেবে। যত বড় ভালোবাসার মানুষ আমার থাকুক না কেন, কিন্তু মাগো একটা কথা মনে রাখবে, যতই বলুক না কেন বাড়ির লোক, হ্যাঁ গো তোমাকে ছাড়া আমি একটুকু বাঁচতে পারি না, একটা মুহূর্ত তোমাকে না দেখে থাকতে পারি না, যতই বলুক না কেন এগুলো সব মিথ্যা কথা। ভালোবাসা যতক্ষণ দেহের মধ্যে ভালোবাসার মানুষটা আছে ততক্ষণ, ভালোবাসার মানুষটা যেমনি চলে যাবে এই দেহটার আর কোনো মূল্য থাকবে না। সঙ্গে সঙ্গে তুলসী তলায় নামিয়ে দেবে, নামিয়ে দেবে, সঙ্গে সঙ্গে তুলসী তলায় নামিয়ে দেবে। ওমা, যে তুলসী তলায় কোনোদিন এক ঘটি জল দিইনি, যে তুলসী মন্দির, যে তুলসী মঞ্চ কোনোদিন পরিক্রমা করিনি, যে তুলসী পত্র তুলে একটাই আমার গোবিন্দ চরণে, গোবিন্দ চরণে যে তুলসী কাষ্ঠের মালা কণ্ঠে ধারণ করি, সেই তুলসী কলা শেষের দিনে সার হবে। আর সবাই মিলে একটা বাঁশের খাটিয়া করে, সেই বাঁশের খাটিয়ার করে তুলে সবাই বলতে বলতে নিয়ে যাবে সেই শ্মশান ঘাটে। বলবে বলো হরি, বলো হরি, বলো হরি, সবাই বলবে বলো হরি, বলো হরি। সবাই সেদিন হরি বল বলতে বলবে, কিন্তু সেদিন আমার বলা হবে না, 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 যেদিন হরি বলে নিয়ে যাবে সেদিন আমার বলা হবে না, যেদিন হরি বলে নিয়ে যাবে সেদিন আমার বলা হবে না, যেদিন হরি বলে নিয়ে যাবে সেদিন আমার বলা হবে না, যেদিন হরি বলে আমায় নিয়ে যাবে, 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 সেদিন আমার বলা হবে না গো। হরিবল হরিবল বলতে বলতে কোথায় নিয়ে যাবে? শ্মশান ঘাটে। শ্মশান ঘাটে নিয়ে গিয়ে এই সোনার দেহটা সেদিন পুড়িয়ে এক মুঠো ছাই করে দেবে। ওরিও তোর সোনার অঙ্গ হবে ভঙ্গরে, ও তুই যেদিন পরে হবি ছাড়ে নীলা আকাশে যাবি উড়ে, কয়লা রিধ তোর সোনার অঙ্গ
ও যেদিন দূরে হবি ছাড় নীল আকাশে যাবি উড়ে কয়লার ধোঁয়া ও নীল আকাশে যাবি উড়ে কয়লার ধোঁয়া। এই সময় দেহটাকে একটু যত্ন করব। মানুষ সব থেকে যাকে বেশি ভালোবাসে নিজের দেহটাকে, সেই দেহটা একদিন পুড়ে একদিন প্রিয়তম সোনার অঙ্গ হবে ভঙ্গরে। তোর সোনার অঙ্গ হবে ভঙ্গ রে। তুই যেদিন করে হবি নীল আকাশে যাবি রে जल में अंग खुजे खुजे এই সোনার দেহটা চিতা সাজিয়ে যখন চিতার উপরে তুলে দেবে না, যদি দেহটা তখন না পড়ে বড় একটা লাঠি দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে শরীর পুড়িয়ে দেবে। তাই মহাজন বলছে দেখো দেখো জ্বালিবে অঙ্ক খুঁজে খুঁজে মারবে বাড়ি হারে ওরে
যতই আমরা বলি ভালোবাসি ভালোবাসি, ভালোবাসা যত এই দেহের ভিতরে আমার ভগবান আছে যতক্ষণ দেখবে। আপনারা হয়তো মনে করবেন যে মা সাধনা কীর্তন শুনবো কেন, ভাগবত কথা শুনবো কেন, আমাদের সংসার আছে, ছেলে মেয়ে স্বামী সবই আছে। হ্যাঁ মা, সংসারটা করতেই হবে, ভগবান সংসারে ভক্তকে বেশি ভালোবাসে। কিন্তু একটা কথা মাথায় রাখবেন, যতই ছেলে মেয়ে স্বামী পুত্র আমার হোক না কেন, শেষের দিনে আপনাকে আমাকে একাই যেতে হবে। আর শেষের দিনে একমাত্র সঙ্গে যাবে মধুমাখা হরিনাম কৃষ্ণ। আর যে কর্মটা করবেন সেই কর্মটা আপনার সঙ্গে যাবে। অনেক মানুষ মরে গেলে মানুষ গালি গালাজ করে, বাবা কি বলে বেটা মরেছে ভালো হয়েছে। আবার ওই মানুষ এমনও মানুষ আছে যে মানুষটা মরে গেলে মানুষ চোখের জলে ঘুম ভাসে। যারা সারা জীবন শুধু নিজের কথা ভেবে যায় তাদেরকে মানুষ বেশি দিন মনে রাখে না। আর যারা মানুষের কল্যাণ করবার জন্য, মানুষের উপকার করার জন্য সবসময় দুটো হাত বাড়িয়ে থাকে, তাদেরকেই মানুষ মনে রাখে। তার প্রমাণ আছে অনেক। বিনয় বাদল দীনেশ আজও তাকে মানুষ মনে রেখেছে। নেতাজি সুভাষচন্দ্র, বিবেকানন্দ, বিদ্যাসাগর আজও মানুষ মনে রেখেছে তাদের কর্মের গুণ। তাই কর্মটা ভালো করতে হবে না। শেষ করে সবাই সেই দিনের জন্য আমাদের সাধু সঙ্গ, সেই দিনের জন্য আমাদের ভক্ত সঙ্গ, সেই দিনের জন্য আমাদের সাধু সঙ্গ, সেই দিনের জন্য এপারে কোনো চিন্তা নেই, যত চিন্তা ওই পারে যাওয়ার সময়। হরি বল, কর্মটা তার জন্য ভালো করে যেতে হবে। আজকে গৌরধ্বনি আমার, সুরধ্বনি মা গঙ্গার তীরে। আজকে ভক্তগণকে সঙ্গে নিয়ে আনন্দে বিভোর হয়ে গেছে। কোন আনন্দে বিভোর হয়ে গেছে? বলে হরি নামানন্দে বিভোর, হরি নামানন্দে বিভোর, হরি আমার আমার গৌর কৃষ্ণ নামানন্দে বিভোর, আমার গৌর কৃষ্ণ নামানন্দে
করতে চাই, কিন্তু প্রকৃত আনন্দটা যে কোথায় আছে সেটা গুরুচরণ ধরে জেনে নিতে হয় যে প্রকৃত আনন্দ কোথায় আছে। প্রকৃত আনন্দ আছে একমাত্র হরি নামে, কৃষ্ণ নামে। তাই গৌর হরি আমার খেলা খেলছেন। হরে খেলায় মালি কলির মানুষ আমরা লাভ ছাড়া এক পাও চলি না। যেখানে লাভ আছে সেখানে কলির মানুষ আছে, যেখানে লাভ নাই সেখানে কলির মানুষ নাই। এখানকার মায়েদের বাবাদের আমি বলছি না, আমাদের ওখানকার কথা বলছি। হরিবল হরিবল। মানুষ যেখানে
ছুটে যাব। তো বারবার যে সারদা মা বলছে হরিনাম করো, আমি বলছি না, মহাপ্রভু বলছে হরিনাম করো। তো হরি বল। তো আমাদের মনের প্রশ্ন হচ্ছে, প্রভু হরিনাম যে করবো, হরিনাম করলে কি হয় যদি একটু খুলে বলো। এই প্রশ্নটা শুধু আমার আপনাদের মনে আছে তাই নয়, এই প্রশ্নটা আর একজনের মনেও হয়েছিল। সে কে না, নারদ মুনি। একদিন নারদ মুনি ভগবান শ্রীকৃষ্ণের কাছে গিয়ে বলছেন, প্রভু এই হরি নাম করলে কি ফল হয় যদি আমায় একটু কৃপা করে জানাতে। ভগবান বলছে, নারদ আমি তো জানি না, কে জানে? বলে শোনো নারদ, তুমি মর্তধামে চলে যাও, মর্তধামে গিয়ে তুমি সর্বপ্রথমে যাকে দর্শন করবে, যাকে দেখবে, তুমি তাকে গিয়ে জিজ্ঞাসা করবে হরি নাম করলে কি ফল হয়। নারদ মুনি ভগবানের কথা মতো মর্তধামে এসে দেখলেন গরুর বিষ্ঠার মধ্যে ছোট্ট একটা কীট। ওই কীটকে তখন দেখলেন, কীটকে গিয়ে জিজ্ঞাসা করছে, বলো কি হরি নাম করলে কি হয়? তৎক্ষণাৎ কীটটা কিন্তু মারা গেল না। চমকাতুলি নারদ মুনি, কি আমার মুখে হরি নাম শুনে কীটটা মারা গেল? হরি বল। ছুটে গেল প্রভুর কাছে, দয়াময় মর্তধামে আমি সর্বপ্রথম গিয়ে দেখলাম কীটটা কীট। সেই কীটকে গিয়ে যখন জিজ্ঞাসা করলাম, বলো কীট হরি নাম করলে কি হয়, তৎক্ষণাৎ কীটটা মারা গেল। ভগবান বললেন, নারদ তুমি চলে যাও পূর্ব দিকে, পূর্ব দিকে গিয়ে দেখবে একটা গাভী মাতার একটা বাছুর হয়েছে, সেই বাছুরটাকে গিয়ে তুমি জিজ্ঞাসা করবে যে হরি নাম করলে কি ফল হয়। তৎক্ষণাৎ নারদ মুনি প্রভুর কথা মতো পূর্ব দিকে গিয়ে দেখলেন সত্যই একটা গাভী মাতার একটা বাছুর হয়েছে। সেই বাছুরটাকে গিয়ে জিজ্ঞাসা করছে, বলো বাছুরি হরি নাম করলে কি হয়? তৎক্ষণাৎ বাছুর মারা গেল। নারদ মুনি ভয়ে চমকে উঠলেন, আমি যে গোবদের ভাবি হয়ে গেলাম। ছুটতে ছুটতে ভগবান শ্রীকৃষ্ণের কাছে গিয়ে বলছে, দয়াময় আমি যে তোমার কথা মতো পূর্ব দিকে গিয়ে দেখলাম একটা গাভী মাতার একটা ছোট্ট বাছুর হয়েছে। সেই বাছুরটাকে গিয়ে যখন আমি জিজ্ঞাসা করলাম, বলো বাছুর হরি নাম করলে কি হবে, সঙ্গে সঙ্গে বাছুরটা মারা গেল। ভগবান বলছে, নারদ মুনি দুঃখ করো না, এবার তুমি চলে যাও উত্তর দিকে। উত্তর দিকে গিয়ে দেখবে এক জমিদারের এক পুত্র সন্তান হয়েছে। সেই সন্তানকে গিয়ে তুমি জিজ্ঞাসা করবে হরি নাম করলে কি ফল হয়। এইবার নারদ মুনি ভগবানের কথা মতো উত্তর দিকে গিয়ে দেখলেন সত্য একটা জমিদারের পুত্র সন্তান হয়েছে। সেই পুত্র সন্তানকে গিয়ে যখন জিজ্ঞাসা করছে, বলো পুত্র হরি নাম করলে কি ফল হবে? ছুটে এসে সেই জমিদারের ছেলেটা নারদ মুনির চরণ তোমার কৃপায় মনুষ্য জন্ম ছুটে এসে নারদ মুনির চরণ যুগল জড়িয়ে ধরেছে, ধরে কেঁদে কেঁদে বলছে, ঋষি বাবা আমি তো ছিলাম একটা কীট, আপনার মতো বৈষ্ণবের বদনে হরি নাম শ্রবণ করে কীট জন্ম ত্যাগ করে, কীট দেহ ত্যাগ করে গোবৎস রূপে জন্ম পেলাম।
যখন আপনার মুখে কৃষ্ণ নাম শ্রবণ করলাম, আপনার মুখে কৃষ্ণ নাম শ্রবণ করে ওই গোবৎস দেহ ত্যাগ করে আমি দুর্লভ মনুষ্য জন্ম পেলাম। আর এখন আপনার মতো বৈষ্ণবীর বদনে হরি নাম শ্রবণ করে ঋষিগণ আমার ভববন্ধন ছিন্ন হয়ে গেল। আমার মায়ার বন্ধন ছিন্ন হয়ে গেল। আর কোনো বাধা রইল না। মায়েরা, ত্রিতাভিজালে আমাদেরকে এমন ভাবে জর্জরিত করে রেখেছে যে ভগবানের চরণে আমরা আসতে চাইলেও আসতে পারি না। হ্যাঁ, হরিনাম শুনবো বললেও শুনতে পারি না। সব সময় আমাদের দেহটা জ্বালাই 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 জর্জরিত হয়ে যাচ্ছে। কৃষ্ণ নাম শুনে হাসি পাওয়া, হ্যাঁ না, আপনাদের কথা বলছি না, অনেকে আছে কারণ তারা বোঝেই না কৃষ্ণ নামের মহত্ব, তারা হাসবে না তো। আর যারা ভক্ত মানুষ তারা হাসবে। ফলে নামের মধ্যে যদি কেউ ডুবতে পারে তার মুখে আর হাসি আসবে না। কৃষ্ণ নাম শ্রবণ করলেই না শুধু দুই নয়ন দিয়ে নয়ন ভালো হইল। তুই নয়ন দিয়ে নয়ন হইবে। কিন্তু আমরা যে নামটাকে ভালোবাসার মতো বাঁচতে পারি না। তাই সেই জমিদারের ছেলেটা বলছে, ঋষিমা আজকে আমার ভগবান ছিন্ন হয়ে গেল। মায়েরা দেখুন, হরিনাম শোনার যদি এতটা ফল হয়, যদি অহংকার শূন্য হয়ে যদি কেউ হরিনাম শ্রবণ করে, যদি অহংকার শূন্য হয়ে যদি কেউ হরিনাম বদলে বলে, তার কতটা উপকার হয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি তাই গৌর হরি তাই গৌর হরি হরি নামের খেলা খেলছে। খেলতে খেলতে দেখছি আর বেলা নেই। দেখছি আর বেলা নেই, এইবার ঘরে ফিরে যেতে হবে। গৌর হরি এইবার নিত্যানন্দ প্রভুকে ডেকে বলছে, দাদা এইবার আমাদের ঘরে ফিরতে হবে। কোন ঘর? কোন ঘর? যে ঘর থেকে এসেছি সেই ঘর। হরি বল। যেদিন আয়ুষ্যের বেলা ডুবে যাবে সেই দিন আমাদের সকলকে একদিন ঘরে ফিরতে হবে।
প্রণাম করিবা জননী যেই মায়ের চরণে এসে প্রণাম করিয়াছে যেই না মায়ের চরণে এসে প্রণাম করেছে সঙ্গে সঙ্গে গৌরহরি সর্বাঙ্গে ধোলা রেখে সচিবা বজায় যে মা তোর সর্বাঙ্গে এমন ভাবে কে ধোলা দিল বাবা ধোলা ধোলায় ধো সারাঙ্গ প্রভু গদ গদ ধোলায়
তাহলে এই বাবা সকালে ওঠেনি কেন? এই তো ভাই, রাধে রাধে। হরিনাম শুনলে হবে না। হরি বল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে হরে। আসুন। এখানে কি হচ্ছে? এখানে কি হচ্ছে? আসুন, আপনাদের আসুন, জানাবেন।